আহমেদ মিঠু মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়কে বক্তব্য রাখার জন্য সম্মেলন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাখিওয়ালা ঐতিহ্যবাহী পাখিওয়ালা এই আখড়া আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমার বিএনপি পরিবারের সিনিয়র সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার সনাতন ধর্মাবলম্বী সকল পর্যায়ে এই আখড়ার সাথে সম্পৃক্ত এবং এই এলাকার সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের কাছে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে আমি প্রথম থেকে এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দর গঠনমূলক বক্তব্য শুনেছি। আমার নিজের কাছে মনে হয়েছে যে এই বক্তব্যগুলো থেকে আমারও অনেক কিছু শেখার ছিল। আমি বক্তব্যগুলো খুব মনোযোগ সহকারে শুনে আমার অবস্থান থেকে পর্যায়ক্রমে আমি চেষ্টা করব আপনাদের কথাগুলোর আলোকে আমি দুটি কথা বলার জন্য। আমি আমার যেহেতু এখানে ধর্মীয় একটা আখড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে আমি এসেছি, সেটা সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের একটা, আমাদের মুসলমানের ভাষায় বলে ইবাদত, আর আপনারা প্রার্থনা করেন। আমি আমার ইসলাম ধর্মের একজন ধর্মাবলম্বী হিসাবে আমি আমার ধর্মের অবস্থান থেকে আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। এখানে হিন্দু মুসলিম বারবার বক্তব্যের মাঝে সৌহার্দ্যতা এবং ভ্রাতৃত্ববোধের এবং কখনো কখনো অসহায়ত্ব এবং বক্তব্যের মাঝে কিছু কথা এসেছে। আমরা মুসলমান, আমাদের দৃষ্টিতে এই মুসলমান ধর্মের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে, যার সাথে কোনো তুলনা আমরা কাউকে করি না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহামানব। তিনি একটি কঠিন উক্তি ছিল যে তোমার প্রতিবেশী যদি ইহুদি হয়, অর্থাৎ তৎকালীন সময়ে ইহুদি নাসারা এগুলার বসবাস ছিল, তোমার প্রতিবেশী যদি ইহুদি হয় আর তোমার পরম আত্মীয় যদি দূরে বসবাস করে, তুমি প্রথম দেখাশোনা করতে হবে তোমার প্রতিবেশী, সেটা যে ধর্মেরই হোক না কেন। এটা আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উক্তি, এবং উনি তৎকালীন সময়ে ওনার সহপাঠীদেরকে এটা উপদেশ দিয়েছেন বিদায়। এর চাইতে আমাদের দৃষ্টিতে, এর চাইতে ধর্মীয় অবস্থান থেকে আর বড় কোনো উদাহরণ আমাদের মাঝে নেই। যেটা বিদ্যমান আমাদের সমাজে আছে, যে আমাদের শত শত বছরের ইতিহাস, এই উপমহাদেশ বিশেষ করে গর্ব করে আমরা বলতে পারি সিলেট ডিভিশনে আমরা যে এখানে বসবাস করি, এই বসবাসে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা যে বসবাস করি, আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য আছে যে আমরা সহ অবস্থানে আমাদের মধ্যে কোনো বিবাদ বিশেষ কোনো কারণ ছাড়া আমার মনে হয় না যে শত বছরের ভিতরে সিলেট ডিভিশনে কোন ধরনের বিবাদ এবং বিভেদ সৃষ্টি হয়েছে। তার উপরে আমি একটি কথা বলি, আমরা রাজনৈতিকভাবে যে দলের আদর্শে বিশ্বাসী, আমাদের প্রয়াত মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলটি গঠন করেছেন, এটার গঠনতন্ত্রে
পরিষ্কার ভাষায় একটা জিনিস উল্লেখ করা আছে যে এটা বহুদলীয় গণতন্ত্রের চর্চার মাধ্যমে এই দলটা সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমরা রাজনৈতিক বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই দল করার অধিকার রাখি। আমরা সেই দলের কর্মী যেখানে আমাদের সনাতন ধর্মীয় অবলম্বন আমাদের নেতৃত্ব আছে, খ্রিস্টানদের নেতৃত্ব আছে, বিভিন্ন ধর্মের নেতৃত্বে আছে, কিন্তু অন্য রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দলের সংজ্ঞা যদি আপনি বিশ্লেষণ করেন সেখানে দেখবেন অন্য ধর্মের লোকজন কিন্তু ওই রাজনৈতিক দলের কোন সদস্য হওয়ার কোনো সুযোগ নেই। সেই দিক থেকেও আমরা মনে করি যে আমরা যে সমাজে বসবাস করছি এটার মাঝে যে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হওয়ার সুযোগ আছে সেটা আপনারা আমরা সকলে মিলে যে আমাদের এই এলাকায় আমরা চলাফেরা করি এটা আমাদের মধ্যে বিদ্যমান আছে, ইনশাআল্লাহ আগামীতে থাকবে। আমরা নতুন করে চেষ্টা করব যে রাজনৈতিক ভাবে, বাস্তব অর্থে আমি কথাটা বলছি যে রাজনৈতিক ভাবে আপনাদের সাথে আমাদের একটা দূরত্ব ছিল। রাজনৈতিক ভাবে সত্যিকার অর্থে বেশিরভাগ মানুষই আপনারা অন্য রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্ক ছিল, সেটা যে কারণেই হোক এটা হতেই পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এবারের একটা নির্বাচন আমি গর্ব করে বলি, আমি যেখানে গিয়েছি নির্বাচনের প্রচারণায় একটা কথা বলেছি যে সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে অনেক জিনিস বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না, আকার ইঙ্গিতে কথা বললে ওনারা খুব সহজেই বুঝে নিতে পারেন, যার প্রমাণটা দিয়েছেন আপনারা বিগত নির্বাচনে। এই প্রমাণটা শুধু আমাকে ভালোবেসে নয়, তাদের